الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأحل الله البيع وحرم الربا. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষের জন্য ব্যবসাকে হালাল করেছেন এবং ব্যবসার সাথে সুদকে হারাম করেছেন। তারই তরে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত 2 সপ্তাহ যাবৎ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হাদিস অধ্যয়ন করছি। সেখানে যে বিষয়গুলি জেনেছি, আজকে সেই সাথে আরও কিছু নতুন বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। আজকে কোনো কলসে যদি ইঁদুর মোড়ে পড়ে থাকে, তাহলে ইঁদুরটা রেখে সব পানি ফেলে দিবেন, দেওয়ার পরে আবার নতুন পানি দিবেন, এই পানি পান করবেন না কি করবেন? হ্যাঁ, পানি তো সবই ফেলে দিলেন, দিয়ে আবার নতুন পানি দিলেন, ইঁদুর থেকে গেল, হবে? হবে না। তাহলে কি করতে হবে? ইঁদুরটা ফেলতে হবে। আর যদি এখন ফর্মুলা বের করতে চান যে না, পানি রেখেই কিছু ব্যবস্থা করতে চাই, পানিটা আমরা সম্পূর্ণ ফেলে দিতে চাই না, তাহলে কি করণীয়? সেই মর্মে আজকে একটু মূলনীতি জানা হবে। যদিও আমি পানির কথা বলেছি, কিন্তু আসলে পানি নয়, পানি জাতীয় তরল। এই মর্মে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী, তিনি হাদিস বর্ণনা করেছেন। ওয়ান মাইমুনাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফারাতান ওয়াকাআত ফি সামনিন ফামাতাত ফিহি ফাসুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা فقال ألقوها وما حولها وكلوه رواه البخاري وأحمد والنسائي. উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বর্ণনা করেছেন যে যদি কখনো কোনো ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে যায়, ঘিয়ের বাটিতে পড়ে যায় এবং ফামাতাত ফিহি, এবং ওইখানে পড়ে মারা যায়। একটা হচ্ছে পড়ে অতিক্রম করে চলে যাওয়া, আর একটা হচ্ছে পড়ে সেখানে আর বের হতে পারে নাই, মারা গিয়েছে। তো এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, এই মৃত ইঁদুর সম্পর্কে এবং এই ঘি কি করা হবে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফাকালা আলকুহা ওয়ামা হাওলাহা ওয়াকুলুহু, ওই ইঁদুর, মরা ইঁদুরটাকে তুলে ফেলে দাও এবং ওয়ামা হাওলাহা, ওই ইঁদুরের আশেপাশে যে অংশটুকু আছে সেটুকুও ফেলে দাও, ওয়াকুলুহু, আর বাকি যে অংশটুকু থাকলো সেই ঘিয়ের যে বাকি অংশ থাকবে সেটুকু তোমরা খাও। হাদিসটি বুখারী এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং ইমাম নাসাইও হাদিসটি উদ্ধৃত করেছেন। তবে ইমাম নাসাই সাথে এই অংশের সাথে আরেকটু অংশ যুক্ত করেছেন, সেটি হচ্ছে যেন আপনাদের মধ্যে কারো প্রশ্ন আসে এবং আসার আগেই উনি জবাব দিয়ে রেখেছেন। যদি পরবর্তী আরেকটা হাদিসে জবাব এসে গেছে, হাদিসটির আলোকে যে প্রশ্ন আসতে পারে আপনাদের, সেই প্রশ্নের জবাব এসে গেছে। সেটি হচ্ছে ফি সামনিন জামিদিন, এমন ঘি 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে শক্ত জমাট বাঁধা, আর একটা হচ্ছে পানীয় তরল। তো 2 ধরনের ঘিয়ের বিধান কি একই রকম হবে? যদি পানীয় হয়, তরল ঘি হয়, যেটা এখনো জমাট বাঁধা নয়, তাহলে ইঁদুরটা ফেলে দেবেন, ওর পাশের ঘি কেমন করে ফেলবেন?
তরল, এটা তো সবই মিক্সড হয়ে গেছে। আর যদি জমাট বাঁধা হয় তাহলে পাশেরটুকু তুলে ফেলা সম্ভব। তো এই হাদিসে তিনি বলেছেন যে তার পাশের যে অংশটুকু ফেলে দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে যদিও জমাট না তরল এই কথা উল্লেখ নাই, কিন্তু বিবেক থেকে বোঝা যায় যে পাশে থেকে ফেলতে হলে তরল জাতীয়টা ফেলা সম্ভব নয়, কেননা তরলটা হলে সবই তো মিক্সড হয়ে যাবে। কিন্তু ইমাম নাসাই আরও সহজ করে বলে দিয়েছেন যদি এই অবস্থাটা কখন হবে, যদি সেই ঘিয়ের অবস্থা কি হয়, জমাট বাঁধা হয়, শক্ত হয়, গোটা হয়, তাহলে সেই ঘিয়ের আশপাশের অংশটুকু ফেলে দিতে হবে। এখন পরে আরেকটি হাদিস এসেছে অনুরূপী, ওই হাদিসে আরও স্পষ্ট করে দেওয়া হচ্ছে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াকাআতিল ফারাতু ফিস সামনি ফাইন কানা জামিদান ফাআলকুহা ওয়া মা হাওলাহা ওয়া ইন কানা মাইআন ফালা তাকরাবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন অনুরূপী আরেকটি হাদিস। সেটি হচ্ছে ইদা ওয়াকাআতিল ফারাতু ফিস সামনি, যখন কোনো ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে যায় তাহলে কি করবে। এখন কি করবে এটি বলার আগে ঘির বর্ণনাটা বলে দিলেন যে ফাইন কানা জামিদান, সেই ঘি যদি জমাট বাঁধা হয় তাহলে কি করবে, ফাআলকুহা ওয়া মা হাওলাহা, ওই ইঁদুরটাকেও ফেলে দিবে এবং ইঁদুরের আশপাশে যে ঘিয়ের অংশ রয়েছে সেটাও ফেলে দিবে। ওয়াইন কানা মাইআন, আর যদি পানি জাতীয় হয়, তরল জাতীয় হয়, যেটা জমাট বাঁধা নয়, এরকম যদি হয় তাহলে ফালা তাকরাবুহু, তাহলে সেই ঘি তো খেয়েই না বরং ঘিয়ের নিকটবর্তীও হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হয় না কি অবস্থায়, মদ্য অবস্থায়, মদ পান করেছো, নেশাগ্রস্ত হয়েছে, এরকম অবস্থায় নামাজ তো পড়োই না বরং নামাজের কাছেও যেও না। এখান থেকে কি নামাজ না পড়ার কথা বলা হচ্ছে? মূলত নামাজ না পড়ার কথা কি বলা হচ্ছে না, আসলে তা নয়। নেশাগ্রস্ত অবস্থায় যে মাকে স্ত্রী বলে, স্ত্রীকে মা বলে, তার হুঁশ কি সেটা বোঝা যাচ্ছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়া কানা আবুদু বলবে না কি বলবে। অতএব এই ধরনের উল্টাপাল্টা বলার চাইতে তুমি নেশামুক্ত হও, হয়ে ফ্রেশ হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। যেমন ওই যে তওবার ক্ষেত্রে হাদিসটি এসেছিল কি, যে এত অতি আনন্দ পেয়েছিলেন ওই দুরবস্থায়, হারানো সামগ্রী পেয়ে যানবাহন সহ, আনন্দের চোটে বলতে গিয়ে উল্টাটা বলে ফেলেছিলেন। বলা উচিত ছিল আনতা রব্বি ওয়া আনা আবদুকা, কিন্তু বলে দিলেন যে আনা রব্বুকা ওয়া আনতা আবদি। আল্লাহকে বলে দিলেন যে আমি তোমার রব আর তুমি আমার বান্দা। কথাটা কি অন্যায় হয়েছিল না বাহ্যিক দৃষ্টিতে? বাহ্যিক দৃষ্টিতে চরম অন্যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম রহমানুর রহিম মানুষের অন্তঃকরণটা বুঝেন, বুঝে বললেন যে এই বান্দা যে তওবার জন্য এত মানে এটা আনন্দ পেয়েছে যে বান্দা উল্টা করে বলে দিয়েছে, তাও আমি আল্লাহ রহমান রহিম এর রহমতের আমি বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে মাফ করব। তো এখন নেশাগ্রস্ত অবস্থায় যদি এরকম করে তাহলে কি সে আনন্দ অবস্থায় ছিল? তাহলে এখানে মাফ করবেন না কেন, আসতে মানা করলেন কেন? আসলে ওর অবস্থাটা আর নেশাগ্রস্তের অবস্থাটা এক নয়, সেজন্য নামাজের কাছে যেতে মনে হতো। অনুরূপভাবে এখানে যদি পানি জাতীয় হয়ে থাকে তাহলে ওই ঘি তো পান করবেই না, খাবেই না, বরং এর কাছেও যাবে না। অন্য আর একটা হাদিসে এসেছে, ইমাম নাসাই বর্ণনা করেছেন, এখানে বললেন ফালা তাকরাবুহা, অন্য হাদিসে বলেছেন ইমাম নাসাই ফালা তাকুলুহু, ওই ঘিটা পান করো না। এখন মাসআলা, এই দুটি হাদিসের আলোকে একটি মাসআলা, সেটি হচ্ছে যে যদি জমাট বাঁধা ঘি হয় তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ইঁদুরটাও ফেলে দাও আর ওর আশপাশ থেকে ঘি ফেলে দাও। কি পরিমাণ ফেলবেন এটা কিন্তু এখানে
আসেনি, এসেছে কি কি পরিমাণ ফেলতে হবে এটার কথা হাদিসে এখানে জানা যায়। এখন কি পরিমাণ ফেলবেন, ঘি যদি 5 কেজি পরিমাণ হয় আর ঘি যদি 1 কেজি পরিমাণ হয় তাহলে নিশ্চয় পরিমাণটাও ভিন্ন আসবে, নাকি পাত্রও ভিন্ন আসবে। ওই জন্য আলেম ওলামারা বলেছেন যে এমন পরিমাণ ফালো এইভাবে হাত দিয়ে যেটাতে সম্ভাবনা রয়েছে যে এর ক্রিয়া এতদূর পর্যন্ত আসতে পারে। মরা ইঁদুরের যে পচনের যে ক্রিয়াটা এটা কতদূর পর্যন্ত যেতে পারে ওই অংশটুকু হাত দিয়ে এইভাবে তুলে ফেলে দাও। এখন যদি বড় পাত্রে হয় তাহলে এক ধরনের হতে পারে, আর ছোট পাত্রে হলে আরেক ধরনের হতে পারে, এটা খুবই স্বাভাবিক। আর যদি তরল জাতীয় হয়ে থাকে তাহলে সেটা কোনোভাবেই খাওয়ার সুযোগ নাই। এখন খাওয়ার সুযোগ নাই, কিন্তু ঘি তো অত্যন্ত মূল্যবান জিনিস এবং অনেক উপকারের জন্য মানুষ ব্যবহার করে থাকে। তো ফেলে দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চাইতে, পানিতে ফেলে দেওয়ার চাইতে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা, তরল জাতীয় সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা, অথবা যেটা জমাট বাঁধা সেটা যে পরিমাণ আপনি ফেলে দিলেন এই পরিমাণটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা, ফায়দা নেওয়া যাবে কিনা। খেলেন না, খাওয়াটা হারাম হয়ে গেল, কিন্তু এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা। ঘি আর কি কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, কেউই জানি না। হ্যাঁ, জ্বালানি কাজে ব্যবহার হয়, যেমন প্রদীপ জ্বালানো, যেগুলোকে চেরাক বলে, চেরাক জ্বালানোর কাজে সেকালেও ব্যবহার হতো। চরব জাতীয়, যেটা চর্বি জাতীয়, ঘি দিয়েও সেটা করা হয়। আরও কিছু হয়, কামাল ভাই যেটা বললেন যে অনেকের ফোঁড়া হলে আগে ঘি লাগানো হতো যেন এটা পেকে বেরিয়ে আসে। এছাড়া আর কিছু কাজ হয়? হ্যাঁ, আজকে যারা পাক করে খায় না, ওটা খাওয়ার মধ্যে চলে গেল, খাওয়ার তো চলবে। আজকে যারা আমরা বিজ্ঞানের উন্নতির ফলে গাড়ি এই ওয়ার্কশপ এলাকায় যারা আছি গ্রিজ ব্যবহার করি, এটাও কিন্তু ঘি দিয়ে যদি ওইখানে কেউ ব্যবহার করেন কাজ চলবে। ঘি জাতীয়, চর্বি জাতীয় কেউ যদি ব্যবহার করেন তাহলে গ্রিজের যে কাজ সেটাও চলবে। আর কিছু চলে, গ্রাম এলাকায় যে সমস্ত এলাকায় এখনো গরু গাড়ি আছে, গরু গাড়ি দেখেছেন কেউ? গরু গাড়ি যে 2 চাকার মাঝখানে যে ইয়েটা থাকে এটাকে কি বলে? ধুরি বলে অনেক এলাকায়। হ্যাঁ, এক্সেল। জি জি। তো ওই গরু গাড়ি যখন চাকাটা চলতে চলতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে ক্ষয় হয়ে যায়, কুচকুচ আওয়াজ করে, তখন ওই চর্বি দেওয়া হয়। তো ওই ঘি যদি ফেলে দেওয়াটা, ফেলে না দিয়ে যদি ওই সমস্ত কাজে ব্যবহার করে সেটা জায়েজ হবে কিনা? আপনাদের ফতোয়া কি? নিঃসন্দেহে জায়েজ, কারণ এটা খেতে নিষেধ করা হয়েছে, অন্য ব্যবহারিক কাজে ব্যবহার করতে কোনো নিষেধ করা হয়নি। সুতরাং যদি কেউ এরকম করেন তাহলে অবশ্যই এতে কোনো সন্দেহ নাই যে এটা হালাল, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিস, যে হাদিসের কথা পূর্বে একটা হাদিসের মধ্যে আলোচিত হয়ে গেছে অলরেডি, সেটি ছিল যে কুকুরের ব্যবসা করা, কুকুরের সামগ্রী নেওয়া, ভক্ষণ করা, এটা জায়েজ কিনা। কি ছিল? কমন নিষেধ ছিল, ব্যতিক্রম ছিল একটা। হ্যাঁ, ব্যতিক্রম ছিল। আজকে কুকুরের সাথে আরেকটা বিষয়ের জড়িত করা হয়েছে, সেটি হচ্ছে আমরা প্রায় ঘরে ঘরে লালন পালন করি, আদর করে দুধ খাওয়াই, বিড়াল। এই বিড়ালের ব্যবসা করা জায়েজ কিনা? হ্যাঁ, বিড়াল তো নবী রাসূলদের প্রিয় ছিল, সাহাবারা আদর করতেন। এখনো দেখবেন এদেশে বহু মানুষ খুব আদর করে, বিশেষ করে ইউনিভার্সিটির হলগুলিতে দরজার সামনে অনেক বিড়াল বসে থাকে। ছাত্ররা যখন ক্যান্টিন থেকে খেয়ে আসে, সবাই গোস্ত, হাড্ডি, মুরগির টুকরাগুলো নিয়ে এসে তাদের সামনে দেয়, দুধ নিয়ে এসে দেয়, মানে আদর করে বেশি খাওয়ানোর জন্য। আর ওরাও যখন আসে তখন দেখা যায় যে পায়ের কাছে এসে খুব করার। তো এই বিড়ালের বেচা কিনা করা জায়েজ কিনা, এই মর্মে একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।
বর্ণনা করেছেন যে ওয়ান আবি যুবাইর ক্বালা সাআলতু জাবিরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সামানিস সিন্নাউরি ওয়াল কালবি। আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে বিড়ালের এবং কুকুরের বিক্রয় মূল্যের ব্যাপারে এটা ব্যবহার করা জায়েজ কিনা, অর্থাৎ বেচা কিনা করে যে মূল্য আসবে সেটা ব্যবহার করা জায়েজ কিনা। তিনি জবাব দিলেন ফাকালা জাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আন যালিকা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মর্মে জিজ্ঞাসিত হলেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স দিয়ে বললেন যে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধমক দিয়েছেন, শাসন করেছেন, ডাঁট করেছেন যে না এটা করা যাবে না। ইমাম নাসাই, যেটা আগেও গেছে এবং এখানেও এসেছে, ইমাম নাসাই ব্যতিক্রম করেছেন। এখানে তো কমন ভাবে বলা হলো বিড়াল এবং কুকুর দুটোই, তো ইমাম নাসাই কুকুরের ক্ষেত্রে ব্যতিক্রম বলেছেন, সেটি হচ্ছে ইল্লা কালবা সাইদিন, যদি সেই কুকুরটি কি হয়, শিকারী কুকুর হয়, অথবা কালবা মুআল্লাম হয়, যদি শিক্ষিত কুকুর হয়, যেই কুকুর আপনার কথা শুনবে। এই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং কুকুরের যে একটা ভয়াবহতা, বেচা কিনা করতেও নিষেধ করা হলো। ব্যতিক্রম যেটা দেওয়া হচ্ছে সেটা মানুষের হয়তোবা কোনো কালে উপকারে আসবে মনে করেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমতি দিয়েছেন, এবং বাস্তবে ইদানিং কালে কুকুরের উপকারিতা অনেকই পাওয়া যাচ্ছে, যেটা স্কোয়াড ডগ, এটা দিয়ে উপকার পাওয়া যাচ্ছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে কঠিন হাদিস বলেছেন, সেই হাদিসটি হচ্ছে যে মানিকতানা কালবান ইল্লা কালবা সাইদিন নুকিসা মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। যে ব্যক্তি কুকুর পালন করবে, কুকুর রক্ষণাবেক্ষণ করবে, তার প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি ঘাটতি করা হবে। প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি তার আমল থেকে ঘাটতি করা হবে। যতদিন রাখবে ততদিন এই আমল থেকে, তার নেকি থেকে কমে যাবে 2 কিরাত পরিমাণ। তবে ইল্লা কালবা সাইদিন, যদি শিক্ষিত কুকুর হয়, শিকারী কুকুর হয়, তাহলে এটা করা হবে না। কমন ভাবে সব ধরনের কুকুর পালন করলেই, তাহলে এখান থেকে যেটা বোঝা যায় আসলে নরমালি কুকুর পালন করা ঠিক নয়, জায়েজ নয়, কিন্তু ব্যতিক্রম ধর্মী যদি কুকুর হয় সেটা জায়েজ। এখন যে 2 কিরাত পরিমাণ নেকি ঘাটতি করা হবে তার আমল নামা থেকে প্রতিদিন, তো কিসের নেকি? তো বলা হচ্ছে মিন আমালিল কিরাতুন মিন আমালিল লাইলি ওয়া কিরাতুন মিন আমালিন নাহারি। রাতের বেলায় যে ইবাদত করে, কিয়াম করে, তেলাওয়াত করে, দীর্ঘ রুকু সিজদা করে যে ইবাদত করেছেন, সেই আমলের যে নেকি হয়েছে, এই নেকি থেকে 1 কিরাত পরিমাণ প্রতিদিন কমানো হবে। দিনের বেলায় নেক আমল করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, অন্যান্য নেক আমল করেছেন, নেক আমল করার ফলে যে নেকি হয়েছে, এই দিনের আমল থেকেও আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ কমিয়ে দিবেন। ওয়াকিলা, অন্য আরেকটা বর্ণনা এসেছে কিরাতুন মিন আমালিল ফরজ, ফরজ আমল থেকে 1 কিরাত পরিমাণ কমিয়ে দেওয়া হবে। অন্য আরেকটা বর্ণনা এসেছে কিরাতুন মিন আমালিন নাফল, নওয়াফিল, নফল আমল থেকে 1 কিরাত পরিমাণ ঘাটতি করা হবে। কেউ আছি ঘাটতি করতে? কেউ রাজি নয়। এখন শখ করে বড়লোক হয়েছি, অনেক বড়লোক হয়েছে, টাকা পয়সা দিয়েছে, কুকুর একটা লালন পালন না করলে সামাজিক প্রেস্টিজ বাড়ছে না, তখন কিনে নিয়ে আসলেন। এবং একটা মানুষের পিছনে, বৃদ্ধা মা বাবার পিছনে যেরকম খরচ করা উচিত ছিল, সেরকম খরচ করছে এই কুকুরের পিছনে। যেটা মা বাবার পিছনে করা উচিত ছিল সেটা না করে কুকুরের পিছনে করছে। তো মা বাবার আপনার দুনিয়ার এই শিক্ষিত কুকুর জায়েজ, ঠিক আছে, শিক্ষিত কুকুর জায়েজ, যেটা শিকারী কুকুর রাখা জায়েজ, কিন্তু এমন কি শিকার করলেন আপনি এই বাড়িতে রেখে? কিছুই তো করছেন না। বিপরীতে আপনি এর পিছনে যে খরচ করছেন, সেই খরচটা যদি বৃদ্ধা মাতা পিতার পিছনে করতেন, তাহলে ওই মাতা পিতার যে নেক দোয়া আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে যেত, পৌঁছে যেত। আর আল্লাহ খুশি হয়ে আপনাকে কত ধরনের কি নিয়ামত দিতেন সেটা আপনি নিজেও জানেন, আমি নিজেও জানি না। সুতরাং
এই দুনিয়ার মান সম্মান রক্ষার জন্য, সামাজিকতা বাড়ানোর জন্য, প্রেস্টিজ বাড়ানোর জন্য এসব না করে বরং এর বিপরীতে যে সমস্ত রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খরচের জন্য রেখেছেন সেই রাস্তাগুলি অবলম্বন করাই বেশি ভালো। অতএব কমনভাবে কুকুর পোষা জায়েজ নয়। এখন আসেন, বিড়ালের বেচা কেনাটা হারাম, একদম হারাম কুকুরের মতো, নাকি কোনো পথ আছে? বিড়ালের মধ্যে তো অনেক গুণগান রয়েছে এবং এই বিড়ালকে সওয়াল পরে আমরা শেষে সময় দেব সওয়াল, মনে রেখেন। বিড়ালকে পানি পান করিয়ে জনক মহিলা, ব্যভিচারিণী মহিলা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। সুতরাং বিড়াল তো একটা প্রাণী, অতএব এর মধ্যে তেমন ক্ষতিকর কিছুই দেখা যায় না। তাহলে এই হাদিসে যে নিষেধ করা হলো, বিড়ালের বিক্রয় পণ্য ব্যবহার করতে নিষেধ করা হলো, অতএব এই নিষেধাজ্ঞাটা, অনেক নিষেধ আছে বেঁচে থাকার জন্য আর অনেক নিষেধ আছে মূলেই হারাম। হারাম শব্দটি না, নিষিদ্ধ শব্দটি কোনো সময় একদম হারাম হিসাবে ব্যবহৃত হয় আর কোনো সময় সতর্কতার জন্য ব্যবহার হয়। তো এইখানে বিড়ালের ক্ষেত্রে যে হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বললেন, এই নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে ধমক দিয়েছেন, এই বিষয়ে সতর্ক করেছেন। অতএব এই সতর্কতাটা নিষিদ্ধের জন্য নাকি সতর্ক থাকার জন্য? আসলে এটা সতর্কতার জন্য, নাহি তানজিহি, বিরত থাকার জন্য বলা হচ্ছে, নাহি তাহরিমি নয়, একদম সম্পূর্ণ নিষিদ্ধ হিসাবে নয়। কেউ যদি এটা লালন পালন করে এবং প্রয়োজনে বেচা কিনা করে, এর পণ্য এই মূল্য গ্রহণ করে, তাহলে সেটাকে সরাসরি হারাম বলেননি। দুটি মত এসেছে। একদল বলেছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন, সুতরাং বারণ করেছেন, অতএব এটা হারামের মধ্যে বলেই গণ্য করতে হবে। আরেকদল বলছে হ্যাঁ হারাম, তবে একদম মদ পান যেরকম হারাম, খিনজির যেরকম হারাম, এরকম হারাম নয়, বরং বেঁচে থাকলে সেটাই ভালো। এই ছিল কুকুর এবং বিড়াল ও ইঁদুর সংক্রান্ত দুটি মূলনীতি। আজকে আরেকটি হাদিস আসছে নতুন। সে হাদিসটিতে বেশ কিছু মাসআলা উল্লেখিত হবে ইনশাআল্লাহ আজিজ। হাদিসটিতে প্রথমত কৃতদাসী, গত ক্লাসেও একটা এসেছে এরকম হাদিস, ওরই অনুকূলে আরেকটু লম্বা এবং ব্যতিক্রম মতো শব্দ কিছু এসেছে যে কৃতদাস অথবা কৃতদাসীকে বিক্রয় করা জায়েজ কিনা, যেটা আগের হাদিসে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে বিক্রি করে দিয়েছিলেন। আজকেও অনুরূপী আরেকটি হাদিস, হাদিসটি ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاءتني بريرة فقالت إني كاتبت أهلي على 9 أواق في كل عام أوقية فأعينيني فقلت إن أحب أهلك أن أعدها لهم ويكون ولاؤك لي ففعلت فذهبت بريرة إلى أهلها فقالت لهم فأبوا عليها فجاءت من عندهم ورسول الله صلى الله عليه وسلم جالس فقالت إني قد عرضت ذلك عليهم فأبوا إلا أن يكون الولاء لهم فسمع النبي صلى الله عليه وسلم فأخبرت عائشة النبي صلى الله عليه وسلم فقال خذيها واشتري لهم الولاء فإنما الولاء لمن أعتق ففعلت عائشة رضي الله تعالى عنها ثم قام رسول الله صلى الله عليه وسلم في الناس فحمد الله واثنى عليه ثم قال أما بعد فما بال رجال يشترطون شروطا ليست في كتاب الله تعالى ما كان من شرط ليس في كتاب الله فهو باطل وإن كان 100 شرط فقضاء الله أحق وشرط الله أوثق
ওয়া ইন্নামাল ওয়ালাউ লিমান আ'তাকা মুত্তাফাকুন আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে জাআতনি বারিরাতু, বারিরা নামক জনৈক কৃতদাসী আমার নিকটে আসলেন, এসে আমাকে বললেন ইন্নী কাতাবতু আহলি আলা তিসি আওয়াকিন, আমি চুক্তিবদ্ধ হয়েছি আমার মালিকের সাথে এই মর্মে যে আমি 9 উকিয়া দিয়ে তার কাছে বিক্রয় হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে। 9 উকিয়া যতদিন শেষ না হবে ততদিন আমি যেতে পারবো না, মুক্ত হতে পারবো না। কি শর্তে আমি তার কাছে বিক্রি হয়েছি? 9 উকিয়া নিয়ে। কি শর্তে? যে প্রতি বছর 1 উকিয়া পরিমাণ তাকে দিব। তার মানে কয় বছর লাগবে তাহলে? 9 বছর। তার মানে 9 বছর আমি আর এর কাছ থেকে মুক্ত হতে পারছি না। এই শর্তে আমি তার কাছে বিক্রয় হয়েছে। 1 উকিয়া সমান কত বলেছিলাম? 40 দিরহাম। দিরহাম মানে রৌপ্যের মুদ্রা, আর দিনার হচ্ছে স্বর্ণের মুদ্রা। তো 9 উকিয়া দিয়ে 9 বছর থাকতে হবে, প্রতি বছর 1 উকিয়া পরিমাণ দিয়ে তিনি শোধ করবেন, তাহলে 9 বছর লাগবে। এখন তার হয়তোবা এই 9 বছরে 9 উকিয়া শোধ করা তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল, এত অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু তার মুক্ত হওয়া দরকার মনে করেছিলেন। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি আরজ করলেন যে ফাআইনিনি, মা আয়েশা আপনি আমাকে কিছু সহযোগিতা করুন, আমি তো এই মর্মে আমার মালিকের কাছে বিক্রি হয়ে আছি, 9 বছরে 9 উকিয়া শোধ করব। 9 বছর তো অনেক দীর্ঘ সময়, এতদিন আমার পক্ষে তার কাছে থাকা সম্ভব হবে না। অত্যাচারের কারণে নয়, কিন্তু দীর্ঘ সময় যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই কারণে হয়তো আমার অভাব অনটন বেড়ে যাবে, আমি শোধ করতে পারবো না, অতএব আপনি আমাকে কিছু সহযোগিতা করুন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাকুলতু ইন আহাব্বা আহলুকি আন আউদ্দুহা লাহুম, তুমি গিয়ে বলো তোমার ওই মালিককে আমি যদি এই 9 উকিয়া পরিমাণ একসাথে সব দিয়ে দিই তাহলে কি সে তোমাকে ছেড়ে দিবে এবং মালিকানা আমাকে দিয়ে দিবে? ওয়ায়াকুনুল ওয়ালাউ লি ফাফআলতু, আমি একসাথে নগদ 9 উকিয়া পরিমাণ তোমাকে দিয়ে দেব, তাকে দিয়ে দেব এবং সে আমাকে তোমাকে দিয়ে দেবে, অর্থাৎ তোমার মালিকানা আমাকে দিয়ে দেবে। যদি দিতে চায় তাহলে আমি এই কাজটি করব, আমি এই সহযোগিতা করব। এখন বারিরা বলছেন ফাযাহাবাত বারিরাতু ইলা আহলিহা, ওই মালিকের কাছে গেলেন। ফাকালাত লাহুম, এই ঘটনাটি বললেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেছেন তিনি এই প্রস্তাবটি মালিকের কাছে দিলেন। ফাআবাউ আলাইহা, তাকে অস্বীকার করলেন, না 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 এই মালিকানা আমরা দিতে পারবো না, দাম হয়তো দিলে দিতে পারে কিন্তু মালিকানা ছেড়ে দেবো না আমরা। ফাজাআত মিন ইনদিহিম, বারিরা তার মালিকের কাছ থেকে ফিরে আসলেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনাটি বলার জন্য। যখন তিনি ফিরে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফাকালাত, রাসূল বসেছিলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন যে ইন্নী কাদ আরাদতু যালিকা আলাইহিম ফাআবাউ, আমি আপনার প্রস্তাব তাদের কাছে গিয়ে পেশ করেছিলাম কিন্তু তারা অস্বীকার করলো। তবে একটা কথা বলেছেন কি যে ইল্লা আন ইয়াকুনাল ওয়ালাউ লাহুম, অস্বীকার একদম করে দেননি, তবে অস্বীকার এইভাবে করেছে যে মালিকানা তোমাকে দিতে রাজি নয়। তারা টাকা নিয়ে মুক্ত করতে রাজি কিন্তু মালিকানা তোমাকে দিতে রাজি নয়। এই কথাটি ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাত আয়েশাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তিনি নিজেও শুনলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও অবগত করালেন যে এই মহিলা এসে এই কথা বলছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন কি ফাকালা খুদি ওয়াশতারিতি লাহুমুল ওয়ালা, তুমি তাকে নিয়ে নাও, সে যতই না করুক যে দেওয়া যাবে না, কিন্তু তুমি একে খরিদ করে নাও এবং তাদের কাছে বলে দাও যে মালিকানা তোমার কাছে আসবে, ওয়ালা তোমার কাছে আসবে, এই শর্ত দিয়ে তুমি দিয়ে দাও। কেন? ফাইন্নামাল ওয়ালা লিমান আ'তাকা, ইসলামের বিধান হচ্ছে
যে মুক্ত করে দিবে মালিকানা তার কাছেই আসবে। অতএব সে তুমি নিয়ে নাও, আর শর্তটা আবার দিয়ে দাও, মানুক না মানুক সেটা পরে দেখা যাবে, কিন্তু যে মুক্ত করবে তার কাছেই আসবে মালিকানা। ফাফআলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাই করলেন। সুম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নগদ টাকা দিয়ে দিলেন এবং শর্ত দিয়ে দিলেন যে ওলা মালিকানা আমার কাছে আসবে। দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর যে সমস্ত প্রশংসা করা উচিত সেই ধরনের প্রশংসা করলেন। করার পরে বললেন, সুম্মা ক্বালা আম্মা বা'দু ফামা বালু রিজালিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি তাআলা। মানুষের কি হয়েছে যে যেই শর্ত আল্লাহর কিতাবে নাই সেই শর্ত তারা আরোপ করছে। তাহলে কোন শর্তটি কিতাবে নাই, আল্লাহর কোরআনে নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা দিয়েছিলেন সেটা, নাকি তারা যেটা বলছিল সেটা? তারা যেটা বলছিল সেটা, অর্থাৎ মালিকানা ছাড়বো না, মুক্ত পয়সা নিয়ে নেবো কিন্তু মালিকানা ছাড়বো না, এই শর্তটা কিতাবে নাই, কোরআনে নাই। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে শর্তটি দিয়েছিলেন সেটা কোরআনে আছে, অর্থাৎ ইসলামে আছে। তাই তিনি একটু রাগান্বিত হয়ে জনগণের সামনে খুতবা দিয়ে জানিয়ে দিলেন যে মা বালু রিজালিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি তাআলা। মানুষের কি হয়েছে যে এমন শর্ত আরোপ করছে যেই শর্ত কোরআনে নাই, কিতাবে নাই। মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন। যে শর্ত আল্লাহর কিতাবে নাই এই শর্ত যদি কেউ দিয়ে থাকে তাহলে সেই শর্তটি কি? বাতিল। কি বললেন? ওয়াইন কানা মিআতা শারতিন, যদিও 100টি শর্ত হয়, 100টি শর্ত আরোপ করলেন কিন্তু সব শর্তই কিতাবে নাই, তাহলে 100টি শর্ত আরোপ করলেও সেই শর্তের কোনো মূল্য নাই। মূল্য থাকবে তখনই যদি সেই শর্তগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে হয়ে থাকে, কোরআন সুন্নাহর অনুকূলে হয়ে থাকে, তাহলে সেই শর্তের মূল্য থাকবে। এরপরে বললেন কাযাউল্লাহি আহাক, আল্লাহর ফয়সালাটাই অধিক হকদার। ওয়া শারতুল্লাহি আওসাক, এবং আল্লাহ যে শর্ত দিয়েছেন এটাই অধিক মজবুত। আল্লাহর ফয়সালা অধিক হকদার এবং আল্লাহর হকই হচ্ছে, আল্লাহর শর্তই হচ্ছে অধিক মজবুত। সুতরাং আল্লাহর শর্ত কি? ওয়া ইন্নামাল ওয়ালাউ লিমান আ'তাকা, মালিকানা আসবে তার হাতে যিনি তাকে মুক্ত করবেন। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে শর্ত দিয়েছেন সেটা কোরআনের আলোকে, ইসলামের আলোকে। এই ছিল আজকের হাদিসটি। এই হাদিস থেকে কয়েকটি মাসআলা আসতে পারে, আপনাদের জিজ্ঞাসাও আসতে পারে, আগের আলোচনা শুনে থাকবেন। তো আপনারা বলবেন নাকি আমি বলবো? হ্যাঁ, আমি বলি। প্রথমত তিনি বললেন যে বারিরা বললেন যে ইন্নী কাতাবতু আহলি আলা তিসি আওয়াকিন, আমি 9 উকিয়ার বিনিময়ে তার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। এই যে কাতাবতু শব্দটি কোরআন শরীফে এসেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কুতিবা অর্থাৎ ফরজ করা হয়েছে, অন্য জায়গায় অর্থ ফরজ অর্থে, অর্থাৎ আমি নিজেকে ফরজ করে নিয়েছি, তার সাথে আবদ্ধ করে নিয়েছি এই 9 উকিয়ার ব্যাপারে। এখানে এই অংশটু থেকে যে মাসআলাটি আসে সেটি হচ্ছে যে চুক্তিবদ্ধ হওয়া জায়েজ, চুক্তিবদ্ধ হওয়া জায়েজ। এখন আরেকটা সওয়াল আপনারা করতে পারেন যে এই ব্যবসা বাণিজ্যের সাথে এটা কেন নিয়ে আসলেন? হ্যাঁ, জবাব কি? এই চুক্তিবদ্ধ হওয়া এটাও একটা ব্যবসার অন্তর্ভুক্ত, নিজেকে তো বিক্রি করেছেন, এটা ব্যবসা কি না? এক ধরনের ব্যবসা। সুতরাং এটা ব্যবসার অধ্যায়ে নিয়ে আসা কোনো দোষের কিছু নয়। এরপরের অংশটুকু ফিকুল্লে আমিন উকিয়া, প্রতি বছর 1 উকিয়া পরিমাণ দেওয়া হবে। এই অংশটু থেকে কি সাব্যস্ত হয়? মাসালা, মাসালা হচ্ছে বিক্রয় পণ্য আগে দিয়ে দেওয়া আর মূল্য পরে নেওয়া, নাকি? মানে উনি তো পণ্য, উনি তো অলরেডি চলে গেলেন তার কাছে, আর মূল্যটা কি করলেন? প্রতি বছর বছর শোধ করছেন। তাহলে পণ্য আগে নেওয়া জায়েজ এবং মূল্য পরে দেওয়া জায়েজ। আরেকটি হচ্ছে
পণ্য পরে, মূল্য পরে দিবেন, কিন্তু একসাথে দিবেন না কিস্তিতে দিবেন? এখানে কিসের প্রমাণ? কিস্তির প্রমাণ স্পষ্ট। কেন? প্রতি বছর 1 উকিয়া করে দিবেন, তার মানে বছর চুক্তি, বছরে 1 উকিয়া দিব, বছরে আপনি 1 লাখ টাকা দিবেন, 9 লাখ টাকা হচ্ছে, 9 বছরে 9 লাখ টাকা দিবেন। সুতরাং এরকম চুক্তি করাও এই ব্যবসার ক্ষেত্রে জায়েজ, আন তারাদিন বাইনাহুমা, উভয়ের সম্মতিক্রমে। তবে উভয়ের সম্মতিতে যদি সুদী কোনো চুক্তি আসে, তাহলে সেটা এই হাদিসের আলোকে কি বলা হলো? ওয়ালাউ কানা মিয়াতা শারতিন, যদি 100 শর্ত হয়, যে শর্তটি কোরআনের আলোকে নয়, তাহলে সেটা জায়েজ না। তাহলে পণ্য আগে দেওয়া জায়েজ, চুক্তি হবে একসাথে, পণ্য দিয়ে দিলেন, মূল্যটা আস্তে আস্তে দিবেন কিস্তিতে অথবা একসাথে, দুটোই এখানে জায়েজ। এরপরে উনি তো বিক্রি অলরেডি হয়ে গেছেন পণ্য, তিনি কিভাবে এসে বললেন ফাআইনিনি, আমাকে কিছু সহযোগিতা করুন। তাহলে এইখানে গতদিনে যেমন বলা হয়েছিল যে ওই ব্যক্তির অবস্থা দেখে খুবই দুরবস্থা, তাকে সহযোগিতা করার জন্য নিজে সহযোগিতা চাইতে পারেন, এটা জায়েজ, এবং অন্যরা তাকে ক্রয় করে নিয়ে তাকে সহযোগিতা করবেন, সেটাও জায়েজ। গত ক্লাসে যেটা হয়েছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বললেন, এবং বাকিটুকু যে শর্তটি দিয়েছিলেন যে তোমার মালিক যদি এটা পছন্দ করে যে আমি তোমার সম্পূর্ণ দাম একসাথে দিয়ে দেব, কিন্তু মালিকানা আমাকে দিতে হবে, তাহলে আমি এটা করব। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তাকে দিতে বললেন এবং শর্তটা বলেই দিলেন যে তুমি শর্ত লাগিয়ে দাও যে আল ওয়ালা লি, তোমার জন্য মালিকানা থাকবে। তাহলে এই অনুযায়ী কাজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, নিজে কানে শুনলেন, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তাকে অবহিত করালেন। এইটুকু বসে থাকলেই তো হতো না? শুনে বসে থাকলাম, উনি শুনে বসে থাকতেন, কিন্তু তা না করে বিধি বিধান যে জনগণকে জানানোর দায়িত্ব, রেসালাতের দায়িত্ব যে পৌঁছানো নবীদের দায়িত্ব, তো সেই দায়িত্বের একটি বিধান যেখানে একটা সাব্যস্ত হচ্ছে নতুন বলছি এই জন্য যে উনি ওই যে মালিক, সে মালিক যে মালিকানা দিতে চাচ্ছিল না, সেটা তো নতুন এখন বর্তমানে, কিন্তু কিতাবে তো এসেছে এটা দিতে হবে। এই বিষয়টি অবহিত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়িত্ব ছিল। সেই জন্য তিনি বসে না থেকে কি করলেন? মানুষের সামনে আসলেন, এসে জনগণকে খুতবা দিলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এইভাবে পড়লেন। পড়ার পরে জনগণকে বললেন যে জনগণ, তোমাদের কি হয়েছে? তোমরা কি পর্যায়ে পৌঁছে গেছো যে যেই শর্ত আল্লাহর কিতাবে নাই সেই শর্ত দিচ্ছ তোমরা? তাহলে এখান থেকে যে শিক্ষা সেটি হচ্ছে যে কোনো মাসআলা আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে অবহিত ব্যক্তি যারা হবেন তারা চুপ করে থাকবেন না, বরং সেই বিষয়টি জনগণের কাছে পৌঁছে দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যখনই কোনো বেচা কেনা করবেন, আরেকটি মাসআলা যেটি, যখনই কোনো বেচা কেনা করবেন তখন সেই বেচা কেনার মধ্যে শর্ত আরোপ করা কি জায়েজ না নাজায়েজ? এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে বেচা কেনার সময় শর্ত আরোপ করা জায়েজ, তবে সেই শর্তটি হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। নিজস্ব সুবিধা আদায়ের জন্য শর্ত করলে হবে না। যদি সেই শর্ত কোরআনের সাথে হাদিসের সাথে মিল না থাকে তাহলে সেই শর্ত করাটাই বাতিল, এবং শর্ত করলেও সেই শর্ত ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। আরেকটি হলো যে ব্যক্তি মুক্ত করে দিবেন মালিকানা তার হাতেই আসবে। এখন বর্তমান জামানায় এই সিস্টেমটা নাই। এই যে মালিকানা দাস প্রথা বর্তমান জামানায় নাই। অতএব এটাকে অন্য কোনো পণ্যের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্পৃক্ত করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। অন্য কোনো পণ্যের সাথে অন্য কোনো পণ্যের সাথে সম্পৃক্ততা নিয়ে আসা যাবে এই মর্মে যে এইখানে যিনি বিক্রি হচ্ছেন ওটাকে একটা পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে। অতএব অন্য কোনো পণ্যের সাথে কিভাবে মিল করবেন, উনি
অসহায় হওয়ার কারণে না তিনি সাহায্য চেয়েছিলেন এবং তাকে বিক্রয় করে পয়সা দিয়েছিলেন। এর আগে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পয়সাও দিয়ে দিলেন, উটও দিয়ে দিলেন। তো অনুরূপভাবে যদি কেউ এমন কোনো সামগ্রী বিক্রয় করেছেন কিছু শর্ত সাপেক্ষে, করার পরে ধরুন আপনি একটি জিনিস কিনেছেন কোনো মালিকের কাছে, অথবা মালিককে পণ্যটা দিয়ে দিয়েছেন কিন্তু টাকা দিতে পারেন নাই, অথবা আপনি টাকা দিতে পারেন নাই, কিন্তু টাকা দেওয়ার যে মেয়াদ ছিল সেই মেয়াদের কারণে আপনি ফেল হয়ে যাবেন। মেয়াদ ফেল হলে আপনি অন্য ইয়েতে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা জায়েজ কিনা এবং আপনি অন্য কারো কাছে সহযোগিতা চাইতে পারবেন কিনা? হ্যাঁ, জায়েজ। হাদিস থেকে নিজে সহযোগিতা চাওয়া জায়েজ এবং ওই ধরনের ব্যক্তিত্বের কাছে যেতে হবে। এখান থেকে যেটা প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নেই, কিন্তু তার বিধান যাদের কাছে আছে, কোরআন এবং সুন্নাহ যাদের কাছে আছে, তাদের কাছে গিয়ে এরকম সমাধান চাওয়া জায়েজ এবং তিনি সমাধান করে দিবেন কোরআন ও সুন্নাহর আলোকে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে। তাহলে সেটা জায়েজ ইনশাআল্লাহ। আরেকটা হাদিস পড়ে নি, তারপরে ভাইয়ের মনে সওয়াল ছিল একটা। জি, ওয়ান ইবনে উমর, এটা আরেকটি ওই দাসী সংক্রান্ত আরেকটি হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال نهى عمر عن بيع امهات الاولاد فقال لا تباع ولا توهب ولا تورث يستمتع بها ما بدا له فاذا مات فهي حرة। যদি কোনো কৃতদাসী কারো কাছে থাকার ফলে, যেখানে আপনারা জানেন যে বিধান রয়েছে যে কৃতদাসীদের হয় কৃতদাসী বাজার থেকে কিনে নিয়ে হতে পারে, অথবা যুদ্ধবন্দী হয়ে কৃতদাসী হতে পারেন। তো কৃতদাসীদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা জায়েজ। আও মা মালাকাত আইমানুকুম, যেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত হয়েও দুটি বিষয় ওসিয়ত করেছিলেন। কি কি? সালাত এবং এই বিষয় as-salat আও মা মালাকাত আইমানুকুম, বারবার এই কথাটি বলেছেন। একটা হাদিসে 3 বার কথা উল্লেখ করেছেন যে as-salat, সালাতের ব্যাপারে তোমরা সতর্ক হও এবং এদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, এদের প্রতি যেন কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন করা না হয়। তো সেই ব্যাপারে, এই দাসীদের ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তার বাবার সূত্র দিয়ে, যে বাবা এই মর্মে কি বলেছিলেন। বলছেন যে নাহা ওমর, অর্থাৎ তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই কৃতদাসীদেরকে বিক্রয় করা যাবে কিনা। উনি কৃত হয়ে আছেন, আপনার কাছে দাসী হয়ে আছেন, ওনাকে বিক্রয় করা যাবে কিনা। তো এই মর্মে বলেছেন যে বিক্রয় করা যাবে, যেটা আগে হাদিসে পাওয়া গেল, কিন্তু উনি একটা শর্ত বলেছেন, ওই অবস্থায় বিক্রয় করা যাবে না। সেটি হচ্ছে যদি ওই কৃতদাসী সন্তানের মা হন, অর্থাৎ আপনার কাছে, আপনি যে কিনে নিয়েছেন, আপনার কাছে তার গর্ভের সন্তান হয়েছে, এই অবস্থায় ওকে বিক্রি করা যাবে না, নিষেধ করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কি বলেছেন? লা তুবাউ ওয়ালা তুহাবু ওয়ালা তুরাস, 3টি কথা বলেছেন। একে বিক্রিও করা যাবে না, একে হেবা করাও যাবে না, কাউকে দান করে দেওয়া যাবে না, এবং সে কোনো ওয়ারিসও পাবে না। তবে কখন? ইয়াস্তামতিউ বিহা মা বাদা লাহু, যতদিন তার ইচ্ছা হবে ততদিন এখান থেকে, তার কাছ থেকে উপকৃত হবে। ফাইদা মাতা ফাহিয়া হুররা, ওই মালিক যখন মারা যাবেন তখন তিনি স্বাধীন হয়ে যাবেন। অনুরূপ আরেকটা হাদিস আছে, পড়ে নি, তাহলে দুটো সমন্বয় করতে একটু সুবিধা হবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نبيع سرارينا امهات الاولاد والنبي صلى الله عليه وسلم حي لا يرى بذلك بأسا رواه النسائي وابن ماجه والدارقطني। আগের হাদিসের একটু বিপরীত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন উম্মাহাতুল আওলাদ, যারা যে সমস্ত কৃতদাসী সন্তানের মা হয়েছেন ওই ঘরে এসে, তাদেরকে বিক্রয় করতে নিষেধ করলেন। আর এই হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না নাবিউ, আমরা এই যুদ্ধবন্দী কৃতদাসী যারা সন্তানের মা হয়েছেন তাদেরকে আমরা বিক্রয় করতাম।
ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? জিন্দা ছিলেন, অর্থাৎ তার জীবদ্দশাতেই আমরা এটা করতাম। কিন্তু লা ইয়ারা বিযালিকা বাসান, এতে তিনি কোনোই খারাপ কিছু দেখতেন না, আমাদের কিছুই বলেন নাই। তাহলে আগের হাদিসে ওমর ইবনে খাত্তাব এটাকে নিষেধ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম করতাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিছুই মনে করতেন না। বিপরীতমুখী হলো কিনা? বোঝা গেছে বিপরীতমুখী। এখন সমন্বয় কি? হ্যাঁ শেখ, সমন্বয় কি দুটি হাদিসের মধ্যে? কাইফা তাওয়াফুক বাইনাল হাদিসাইন, কিভাবে এই দুইটি হাদিসের মধ্যে সমন্বয় করা হবে? একটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, সেটার ব্যাপারে কেউ কেউ বলেছেন ফিহি দাফুন, দুর্বলতা রয়েছে। আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি, এটি হচ্ছে কাউলি না ফি'লি না তাকরীরি? হ্যাঁ, তাকরীরি মানে অনুমোদন। তিনি এটাকে ইয়েস নো ভেরি গুড কিছুই বলেন, তার মানে চুপ থেকেছিলেন। সুতরাং এই হাদিসটির মান কি? তাকরীরি। অর্থাৎ তাকরীরি হাদিসের মান জোরালো নাকি ফি'লি হাদিসের মান জোরালো নাকি কাউলি হাদিসের মান জোরালো? কাউলির মান জোরালো। তো এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলছেন যে না, আসলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছিলেন, এর বিপরীত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার করে দেখিয়েছেন। তাহলে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুমোদনের অনুকূলে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছেন বলেছেন, সেটা ছিল, আর আগের যে হাদিসগুলি গিয়েছে সেই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীরি, কাউলি হাদিস এবং ফি'লি হাদিস দিয়ে প্রাধান্য দিতে হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকে। তাদের কথাও অবশ্য মানতে হবে, তাদের কর্ম মানতে হবে, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হয়, এবং যদি কোনোভাবে তাওয়াফুক সমন্বয় করা সম্ভব হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই প্রাধান্য দিতে হবে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে অনেকেই বলেছেন যে না, প্রাধান্য দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। আর একটা কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফালা বাসা বিহি ওয়া লা ইয়ারা বিযালিকা বাসান, এই কথাটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো তখন জানা ছিল না। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন এই বিষয়ে। আজকে আমরা এই পর্যন্ত রাখি, নতুন আরেকটু বিষয় আসবে, ওই জন্য এইখান থেকে আমরা শেষ করি। কি সওয়াল ছিল মনে হয়? আচ্ছা, তার আগে ওই ভাই আরেকটু কথা বলেছেন যে হাদিসে কাউলি, ফি'লি এবং তাকরীরি কাকে বলা হয়। এটা আমরা একাধিকবার বলেছি। হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে, হাদিস কাকে বলা হয় এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছি যে হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং মৌন সমর্থনকে হাদিস বলা হয়। কথাটাকেই বলা হয় কাউলি, তিনি মুখে বলেছেন, বাচনিক হাদিস। আর কাউলি হচ্ছে বাচনিক হাদিস, আর ফি'লি হচ্ছে নিজে কর্ম করেছেন, মুখে বলেন না কিন্তু কর্ম করেছেন, এটা কর্মগত হাদিস, এটাকে বলা হয় ফি'লি। আর তাকরীরি হচ্ছে তিনি বলেনও নাই, করেনও নাই, কিন্তু তার সামনে কেউ করেছেন কোনো বিষয়, সেটাকে তিনি অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদনটি হয় মুখে কোনো শব্দ দিয়ে বলেছেন, অথবা চুপ থেকেছেন, দিয়ে অনুমোদন দিয়েছেন। তো এখানে তিনি চুপ থেকেছিলেন, এটাকে বলা হচ্ছে তাকরীর। মুখে বলেছেন, চুপ থাকার সম্মতি দিয়েছেন। কিভাবে? যেমন ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত, এটা যদি কেউ আগে পড়তে সক্ষম না হন, তাহলে ফজরের সালাত শেষ হওয়ার সাথে সাথে উঠে পড়ে নিতে হবে। এই মর্মে যে হাদিসটি আবু দাউদে এসেছে, জনক ব্যক্তি কি করলেন, ফজরের পরে, নামাজের পরে আবার 2 রাকাত নামাজ পড়লেন। তিনি দেখে বললেন যে কি ব্যাপার, আজকে কি ফজরের নামাজ 4 রাকাত? বললেন না না না, 4 রাকাত নয়, আমি আগের যে 2 রাকাত ছিল সেটা পড়তে পারি নাই, তাই এখন পড়ে নিলেন।
পড়ে নিলাম, তখন তিনি কি করলেন? একটা বর্ণনা এসেছে চুপ থাকলেন, আরেকটা বর্ণনা এসেছে এদান, ঠিক আছে, আরেকটা বললেন আজাল, ঠিক আছে, তাহলে এক শব্দ দিয়ে উত্তর দিয়ে দিলেন। তো এই সমস্ত হাদিসকে বলা হবে হাদিসে তাকরীর। জি।